আর আরেকটা পুলিশ বলছে ও তোমরা ভোট নিবে, ভোট ভোট তোমাদের এখানেই করে দেবো, মাথায় দেবো মেরেই দেবো, এক্ষুনি মেরে দেবো। ওরা পুলিশ থেকে কড়া পুলিশের ড্রেস আছে, আর না তো সব হাতে বাঁশের চালা, আর এই বড় বড় পায়ে জুতো, মনে হচ্ছে কোথায় তো সব চুরি। ভাঙর আবারও উত্তপ্ত হয়ে উঠলো। পুলিশ একেবারে সেই বাঁশের চেলা এবং বন্দুক নিয়ে কিন্তু সেই ভাঙড়ে মহিলাদের উপরে আক্রমণ। সরাসরি সেই ভাঙড়ের মহিলারা দাবি করছেন যে পুলিশ একেবারে নিজে গিয়ে কিন্তু সেই ঘরের দরজায় বাড়ি মারছেন এবং মহিলাদের উপরে অত্যাচার করছেন, এমনই দাবি করছেন ভাঙড়ের মহিলা। কি বলছেন সেই অরাজক ঘটনা আপনারা দেখুন। একেবারে সেই ভাঙড়ে আর দুদিন মাত্র বাকি আছে ভাঙড়ে ভোট, তার আগেই কিন্তু একেবারে হুমকি দিচ্ছেন পুলিশ নিজেই। কি ভোট হবেন সেই আইএসএফ সহকর্মী নেত্রীর বাড়িতে একেবারে মারাত্মক ধুমকি। একেবারে কি বলছেন সেই সকল মহিলারা আপনারা দেখতে থাকুন বিস্তারিত খবর SBTV বাংলার পর্দায়। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কি মাথায় দেবো মেরেই দেবো, এক্ষুনি মেরে দেবো। ওরা পুলিশ থেকে হচ্ছে ওই যে ধারা এখানে যখন দৌড়টা যখন ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমরা এখানে সরে গিয়েছি। এবার বলছে রুবিনা কোথায়, রুবিনাকে বের করো। আমরা বলি রুবিনা কি অন্যায় করে, আমার মেজনটাকে বলছে বলতে এই তুই রুবিনা, একে তুলে নিয়ে চলো। আমি বলি ও রুবিনা না, ও রেশমা। তো বলছে না রুবিনা কোন, রুবিনা কে আমরা চিনি না, আমরা জানি না এখানটা রুবিনা কে। আমি রুবিনা মেয়েটা যেই থেকে থাকুক, এ কি অন্যায়টা করেছে যে তার জন্য এই বিরুদ্ধে প্রত্যেক দিন আমাদের বাড়িটা সার্চ করা হবে বলে। এবারে ওকে ও বলছে বলে আমাদের বাড়ি বাচ্চা কাছে তোমরা কি ঘুমোতে দেবেন না, প্রত্যেক দিনটা এসে তোমরা এরকম অত্যাচার করতেছো আমাদের বাড়িতে। বলার সাথে সাথে ওকে মাথায় এখানে বন্দুক ধরলে ও তো ভয় খেয়ে গেছে। আমি ওখান থেকে ছুটে এসেছি। আমি তোমাদের এত ক্ষমতা হয়ে গেছে যে তোমরা মাথায় বন্দুক তোমাদের শুট করে বলছে আমরা শুট করে দেবো, শুট করে তোমাদের ক্ষমতা থাকে তোমরা শুট করে দেখাও আমাদের। পুলিশ বলছে বন্দুক ধরেছে মাথায় ধরে বলছে শুট করে দেবো, শুট করে দেবো। আমি তোমাদের ক্ষমতা হ্যাঁ, আমি তোমাদের যদি ক্ষমতা থাকে তোমরা শুট করে দেখাও বলে। আমি যখন হুকে গিয়েছি তারপরে ওর কাছে বন্দুকটা ছেড়ে দিয়েছে, বন্দুক ঢুকে দিয়েছে। বলছে আর আরেকটা পুলিশ বলছে ও তোমরা ভোট নিবে, ভোট ভোট তোমাদের এখানেই করে দেবো, ভোট তোমরা ভোট দিবে বলে পুরো ঘরটাই পুরো সার্চ করতেছে। আর মহিলা পুলিশ দুটো কিচ্ছু করছে না, পুরো হাত গুটিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো আওয়াজই করেনি মহিলা পুলিশ দুটো। এত মহিলাদের রাস্তায় নামার কারণটা কি বলবেন? আমাদের রাস্তার নামার কারণ হচ্ছে আমরা আইএসএফ করি, আর এক ওই আন্দুলের দোকান ধরিয়েছে, টিএমসি ধরিয়েছে, টিএমসিরাই আইএসএফের ছেলেকার নামে দই দিয়ে মিথ্যে অপরাধে সব কেসে ফাঁসিয়েছে। কোনো বেটা ছেলে ঘরে থাকতে পারছে না, কোনো বেটা ছেলে। যে এই বেটা ছেলেটা আমরা নিরাপত্তায় থাকবো, আমরা এগিয়ে যাচ্ছি কেন? আমার স্বামী তোদের জন্য ঘরে শুতে পারে না। আর এখানে সওগাত মোল্লা নিজেই মুখই স্বীকার করেছে যে আমার নেতৃত্বে আমাদের ছেলেরাই এই দোকানটা ধরাতে পারবে। তাহলে রুগীর মুখ দিয়ে ব্যক্ত হয়েছে, তাহলে আমাদের এই ছেলেরা ঘরে শুতে পারে না। আমরাই মিডিয়ার সামনে যাচ্ছি, আমাদের কর্মীরা একটা কেউ ঘরে শুতে পারছে না। আর ওই টিএমসির নেতৃত্বে এইগুলো হচ্ছে। আর পুলিশ প্রশাসন সব বলছে এই তোরা ভোট দিতে যেতে পারবি তো? আমরা বলে ভোট এখানেই করে দিয়ে দেবো, দেখবি শ্মশান করে দেবো। আমরা বলি তোমরা কি সন্দেশ খালি করতে চাও নাকি? না যদি করতে চাও মানে এখান থেকে বাইরে যাও। তোমরা তো পুলিশ না, একটাও পুলিশের ড্রেসে তোমাদের নেই। সিম্পল করা পুলিশের ড্রেস আছে, আর না তো সব হাতে বাঁশের চালা, আর এই বড় বড় পায়ে জুতো, মনে হচ্ছে কোথায় তো সব চুরি করে পায়ে দিয়ে এখানে রেড করতে এসছে। আর সব দরজায় লাথি মারছে করছে। সে আমরা তাও কোনো অপরাধ বলি, আমাদের যে বাড়ি আসামি আছে সেই বাড়ির আসামিরা তুলুন। তা আপনারা মিনা অপরাধে অন্য বাড়ি যাচ্ছেন কি? এই তোর স্বামী বার কর। আমি আমার ঘরে না যদি আসামি দেখেছে তা তোমাদের ঘরে তো আমরা বাইরে দেবো না, এরকম বলছি। তাও সে ঘরের দরজা ভেঙে করে ঢুকছে কেন? পুলিশ প্রশাসন মাথায় বাচ্চা, আমার ছেলে ঘুমাচ্ছে, হ্যাঁ পিছন দাতে জানলা দিয়ে লাঠি দিয়ে ছেলের মাথায় বগা মেরে তুলে যায়। ওটা ওঠে না কিচ্ছু মাথায়। এবার 3-4 বারে ডাকার লাঠির গুতোর মাথায় উঠে ছেলে মানুষ উঠে বলছে কী হয়েছে? বলে তোর মা কোথায়? তাহলে মা আমি জানি না। তাহলে বাবা কোথায়? তাহলে আমি জানি না। তবে লাস্টে পুলিশ বলছে এই দরজা খোল, না তবে দরজা ভাঙবো। লাস্টে আমি ছাদের থেকে এবার ছাদের থেকে নিচে এসছি। আমি কী আছে আপনাদের? এখন কটা আসামি রয়েছে, আসামি বের করতে হবে। আসামি না বের করলে তোমাদেরও ছাড়নি। এবার মেয়ে পুলিশ দুটো তো হেসে মরে যাচ্ছে। ওরা মনে করতে যে আমরা বেড়াতে এসছি, এদের হুমকি দিতে এসেছে, আর তার আমরা আসামি তুলবো না। ওরা একটা নিরাপত্তা মনে করছে আমাদের এতে বলছে ওই মহিলারা এগিয়ে আসছে। তো মহিলাকে একটা পুরুষদের তো তোরা ঘরে শুতে দিস নে। মিথ্যে অপরাধে মিথ্যে কেসে সব ছেলেদের ফাঁসিয়েছি। আর যে বাড়ির আসামি আছে সে বাড়িও রেড করছে, যে বাড়ি ভালো কেস কাছারি কিচ্ছু নেই সে বাড়ি সব উচ্ছেদ করবো, সব বাড়ি খোলে, সব বাড়ি চল, এরকম করে পুরো মাঠ ঘেরা করছে। অ্যালবেস্টারের ওপরে পুলিশ উঠছে। এ কোন দেশের আইন আছে? পুলিশের কোনো আইন প্রশাসন বলে আছে? আর দিদির 1 নম্বর গোলা মারছে পুলিশ। কলকাতা পুলিশ আমাদের কোনো সাহায্য করে না, কোনো সাহায্য। কলকাতার পুলিশ